আমি এখন আছি গাজীপুর সাফারি পার্কে, যেটা এশিয়া মহাদেশের যে সবচেয়ে বড় সাফারি পার্ক। আর এইখানে বিশেষ করে বাঘ, পশু পাখি বন্দি থাকার থেকে মানুষই বেশি বন্দি থাকে। এই যে পুরো পার্কটাই মানুষ বন্দি করে রাখে এবং পশু পাখি সব উন্মুক্ত থাকে। এখন আছি গাজীপুর সাফারি পার্কে, যেটা এশিয়া মহাদেশের যে সবচেয়ে বড় সাফারি পার্ক। আর এইখানে বিশেষ করে বাঘ, পশু পাখি বন্দি থাকার থেকে মানুষই বেশি বন্দি থাকে। এই যে পুরো পার্কটাই মানুষ বন্দি করে রাখে এবং পশু পাখি সব উন্মুক্ত থাকে। আমরা কিন্তু এখন আসি জাতীয় সাফারি পার্কের এপাশে টিকিট কাউন্টারে, টিকিট কাটা হবে। আমাদের এখন সাফারি পার্কের টিকিট কাটা শেষ। এটা সাফারি পার্কের নিউ টিকিট। আর সাফারি পার্কের সামনে দেখতে পারবেন আপনি এলিফ্যান্ট রাখা আছে, ওই এলিফ্যান্টের মূর্তি আছে, যে দেখলে বোঝা যায় যে আপনাদের আপনার জন্য এলিফ্যান্ট রাখা হয়েছে। আর আগে এটার নাম ছিল বঙ্গবন্ধু জাতীয় পার্ক, এখন এটা নতুন করে নাম করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক। এটা সেই এলিফ্যান্ট। একটা রেখা দেন না, আর বের হওয়ার সময় লাগবে। ছেঁড়া রেখা দিচ্ছে আরেকটা এখন একটা নিয়ে হাঁটতেছি। সাফারি একটা অনেক বড় মসজিদ, এদিকে একটা মসজিদ। প্রকৃতির হাওয়া এবং সৌন্দর্য, এদিকে ডলফিনের মূর্তি। এইগুলো সেই বাসটি যেটা আমাদের নিয়ে চলে যাবে বাঘ, সিংহ এগুলো দেখানোর জন্য। আমরা এখন আছি সাফারি পার্কের বাগিচা পার্কে, যে পাশে এই দিক দিয়ে কিন্তু বাঘের যত গাড়ি আছে, গাড়িতে আমাদের রিপ্লে নেওয়া হবে। আর এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমার আগে। আসলে বাসের এই যে খুব কম, তাই সবাই দাঁড়া দাঁড়া। আমাদের জন্য বাস চলে আসছে, এখন এই বাস দিয়ে আমরা চলে যাবো আবার সাফারি পার্কে 5টি প্রদর্শনী এলাকা দেখার জন্য। প্রথমে ঢোকার সময় আমরা জ্যাপটা দেখতে পাইতেছি, অনেক দূরে আমরা জ্যাপের কাছে হয়ে গেছি। বাস বসার জায়গা নেই, আর এখন সিট পেয়েছি।
কিন্তু ওই যে দেখা যায় ওই করছি আর জঙ্গলে তো আজকে আমরা সবাই চলেছি আশা করি আমাদের সামনে কিন্তু আমাদের এরকম ভ্রমণকারী আরেকটা গাড়ি দেখতে পাবো জঙ্গলি মহিষে আমার প্রথম ঢোকার সময় কিন্তু আমার জঙ্গলে দেখতে পাচ্ছি কিছু হরিণের সমান বিটি দেখে যাবে হরিণ আছে তবে এই পাশে থাকে কালো ভাল্লুক কালো ভাল্লুক আর আমরা এখন কালো ভাল্লুকের স্থানে বন্য গরু বলে অনেক বড় বড় গরু এই জায়গায় হয়েছে প্রদর্শনের জায়গাগুলো খুবই সুন্দর আমাদের 100 টাকায় 5 কিলো করে বন্য গরু এগুলো দেখাচ্ছে এখন যেমন আসছি এই জায়গা থেকে উঠছিলাম আর এই কিন্তু আমাদের 20 মিনিটের যাত্রা শেষ হয়ে গেল বাঘ হরিণ সিংহ দেখে চলে আসলাম দর্শনীয় স্থান কিন্তু মাছের স্থান এই জায়গায় সাফারি পার্কের সব ধরনের মাছ চাষ করা হয় কিন্তু কুমির দর্শনীয় স্থান 2টা কুমির আছে এই জায়গায় মামা ওই সাফারি পার্কটা অনেক সুন্দর বলার মতন 12 কিলোমিটার সেখানে অবস্থিত এই সাফারি পার্ক এখন যাচ্ছি মাছ দেখতে অ্যাকুরিয়ামের পাশে অ্যাকুরিয়াম একটা বড় পুকুরের মতো আছে এই জায়গায় সব ধরনের মাছ থাকে সেই জায়গার পুকুরের মাছ দেখা যাচ্ছে কিন্তু মাছগুলো খুব বড়ই হয়েছে এগুলো লাল মাছ বলে এই যে আরো এই পাশে দেখা যাচ্ছে 2-3টা আসতেছে এই জায়গা হচ্ছে লোয়ার শিকল দেওয়া জানি বিভিন্ন হয়ে যায় একটা মোর দেখলাম আমি খানা দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের ময়ূর আছে সাদা দেখো দেখো বড় বিশাল একবারে লম্বা লম্বা সাফারি পার্কের প্রত্যেকটা ভিউ থেকে আমার দেখা মতে এই ময়ূর কর্নারটা আসলে খুবই সুন্দর একদম কাছ থেকে ময়ূরগুলো দেখা যাইতেছে এই যে আমার কাছে একদম হাতের কাছে কিন্তু সব ময়ূর
অসংখ্য বর্ণহাসি আসলে এই পাশটা দেখলে মনে হবে যে আমি কোনো জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছি। আসলে বোঝাই যায় না যে এটা একটা পার্ক বা চিড়িয়াখানা, এরকম কিছু একটা। পুরো মনে হচ্ছে কোনো একটা জঙ্গল চলে আসছে আমি। এই পাশটা দেখেন কত ঘন জঙ্গল, আবার এই পাশে পুরাটাই কিন্তু ঘন একটা জঙ্গলের মতো। এটা কিন্তু সাফারি পার্কের সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এই জায়গায় আসছে বন্য পশু পাখি দেখে, আর এই ব্রিজ জ্বলতেছিল, অনেক বাচ্চারা পড়ে গেছে এই জায়গায়। এটা হচ্ছে সেই উট পাখি মো গার্ডেন বলে পরিচিত। এই যে আমাদের হাতের কাছে কিন্তু একটা উট পাখি দেখতে পারতেছি, খুব সুন্দর, একদম কাছে চলে আসছে এটা মানুষের। এই যে কচ্ছপ। আচ্ছা, এটা তো অজগর সাপের জায়গা। এই যে হতে পারে maybe অজগর সাপ বন্দি করা আছে। হ্যাঁ, ওই যে নিচে দেখা যাচ্ছে অজগর সাপ, একদম বন্দি করা মনে হচ্ছে। এই সকাল যে দেখা যাচ্ছে এটা সেই বিখ্যাত প্রজাপতি কণা, প্রজাপতি, অক্টোপাস, মৎস্য জিনিস থেকে যাবে। আমরা এখন আছি প্রজাপতি কণারে, আর প্রজাপতি কণা 40 টাকা টিকিট, কিন্তু আমার কাছ থেকে 20 টাকা নিয়েছে। আমার কাছে খুব একটা টাকা ছিল না। আর এই সেই বিখ্যাত প্রজাপতি কণা। এখন আমরা প্রজাপতি কণায় চলে আসছি। প্রজাপতি কণার এদিকে কিন্তু একটা কৃত্রিম ঝর্ণার সিস্টেম তৈরি করছে। যে প্রজাপতি করা আছে, কিন্তু প্রজাপতি একটাও দেখতে পাচ্ছি না। মন্দির গেলে প্রজাপতি দেখবো, সেটা যায় খুঁজে পাইনি আমার। দেখুন আসছি প্রজাপতি কণারে শেষ পর্যায়ে, কিন্তু তারপর আমি একটা প্রজাপতি এখনো দেখতে পারলাম না। ওই যে একটা দেখতে পাচ্ছি, একটা দেখছি এখন। দেখ, আপনারা ঝুম করে দেখার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল আমি যে দেখছিলাম কণাটা, যেটা হচ্ছে যে পাখিদের কণা, অ্যাকচুয়ালি হাতে পাখিদের ধরা যাবে এই একটা কণা। আসলে দেখুন কাকাতুয়া পাখি বলে, খুব কাছে চলে আসছে। আসলে পাখিদের এত কাছ থেকে দেখতে পারবো, এটা আসলে কোথায় ভাবিনি আমি, যে এত সুন্দর সুন্দর পাখি, কাকাতুয়া, ময়না, টিয়া, মানে একদম হাতের কাছে দেখতে পাচ্ছি। মনে তো ধরতে পারবো এরকম একটা পাখি আসছে, আসলে খুব সুন্দর। এগুলো তো টিয়া পাখি। ঠিক আছে, যদি কখনো খায় না পাখিদের মজা না বুঝে, তাহলে কিন্তু কখনো পশু পাখিদের মজা পাবেন না। একদম হাতের কাছ থেকে দেখা যায়, ধরা যায়। যেমন এই দেখেন আমার একদম হাতের কাছে বসে বসে, তাহলে এগুলো ধরতে পারবো। এগুলো হচ্ছে মিউজিয়াম টাইপের, কিন্তু পশু পাখি মারা গেছে, তাদের মধ্যে একটি স্থল এই জায়গায় রাখা হয়েছে। দেখি বাড়িটা স্যার, উট পাখি মিউজিয়াম করে রেখে দিছে। এগুলো করতে গেলে অনেক অনেক সময় লাগে,
আজকের মতো কিন্তু আমাদের সাফারি পার্ক ঘোরা পুরো একদম শেষ। পুরোটাই দেখে দিচ্ছে আপনার দেখার মতো। আর এইটা হইতেছে সাফারি পার্কের বাইরের অবস্থা। খুব জমজমাট পরিস্থিতি, প্রচুর পরিমাণ আছে। এই জায়গায় একটা মেলার মতো থাকে। ঘোড়া দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে। সুন্দর, এই যে বাইরের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ, একদম জমজমাট পরিবেশ মনে হইতেছে। এখানে উৎসব বা তোমার মেলার মাঝে আমরা কি আসছি, এগুলো প্রচুর পরিমাণ মানুষ দেখতেই পাচ্ছেন। এটাই সেই গাজীপুরের সাফারি পার্কের সামনের অবস্থা। অনেক